হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা কথা বলবো ওয়াইজি এন্টারটেইনমেন্টের নতুন এবং বহুল আলোচিত গার্ল গ্রুপ বেবি মনস্টারদের নিয়ে। তারা কিভাবে তৈরি হলো, কেন সবাই তাদের নিয়ে এত ইন্টারেস্টেড, সব জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখো। ওয়াইজি এন্টারটেইনমেন্ট, যাদের ব্ল্যাকপিঙ্ক, বিগ ব্যাং এবং আইকনের মতো সুপারস্টার তৈরি করার ইতিহাস রয়েছে, তারা 2023 সালে তাদের নতুন গার্ল গ্রুপ বেবি মনস্টারের ঘোষণা দেয়। গ্রুপের নাম শুনেই বোঝা যায় এই দলটা কেবল কিউট নয়, বরং এক শক্তিশালী এবং নতুন কিছু তৈরি করতে এসেছে। বেবি মনস্টারের সবচেয়ে বড় আকর্ষণ হলো তাদের 7 জন সদস্য, যাদের প্রতিটি আলাদা দক্ষতা এবং চমৎকার প্রতিভা নিয়ে এসেছে। তারা হলো নাম্বার 1 আহিয়ন। তার জন্ম তারিখ হচ্ছে 11 এপ্রিল 2007। তার জাতীয়তা হচ্ছে দক্ষিণ কোরিয়ান। তার পজিশন হচ্ছে মেইন ভোকাল এবং র্যাপার। তার বিশেষত্ব হচ্ছে তার শক্তিশালী কণ্ঠ এবং পারফরম্যান্স স্টেজে সবাইকে মুগ্ধ করে। তাদের দ্বিতীয় মেম্বারের নাম হচ্ছে হারাম। তার জন্ম তারিখ হচ্ছে 17 অক্টোবর 2007 সাল। তার জাতীয়তা হচ্ছে দক্ষিণ কোরিয়ান। তার পজিশন লিড ভোকাল। তার বিশেষত্ব হচ্ছে মেলোডিক ভয়েস এবং ইমোশনাল এক্সপ্রেশন। নাম্বার 3 হলেন রুখা। তার জন্ম তারিখ হচ্ছে 20 মার্চ 2002। তার জাতীয়তা হচ্ছে জাপানি এবং তার পজিশন হচ্ছে র্যাপার এবং পারফর্মার। তার বিশেষত্ব হচ্ছে ড্যান্সিং এবং র্যাপিং। এক্ষেত্রে তার পারফরম্যান্স অসাধারণ। নাম্বার 4 হচ্ছে চিকিটা। তার জন্ম তারিখ হচ্ছে 14 ফেব্রুয়ারি 2009 সাল। তার জাতীয়তা হচ্ছে থাই মানে থাইল্যান্ড। পজিশন হচ্ছে মাকনে। তার কণ্ঠে একটি বিশেষ কোমলতা রয়েছে যা সবাইকে মুগ্ধ করে। নাম্বার 5 হচ্ছে ফারিটা। তার জন্ম 16 আগস্ট 2005 সালে। তার জাতীয়তাও হচ্ছে থাই। তার পজিশন ভিজুয়াল এবং ভোকাল। তার স্বপ্নময় ভোকাল এবং মুগ্ধকর ভিজুয়াল ফ্যানদের মন জয় করে। নাম্বার 5 হচ্ছে আশা। তার জন্ম তারিখ হচ্ছে 17 এপ্রিল 2006। সে একজন জাপানি। তার পজিশন হচ্ছে র্যাপার। তার দ্রুত র্যাপিং এবং স্টেজে অটুট এনার্জি দর্শকদের মাতিয়ে রাখে। সরি, একটি ভুল হয়েছে, আশা হচ্ছে নাম্বার 6। নাম্বার 7 হচ্ছে রোরা। জন্ম তারিখ হচ্ছে 7 আগস্ট 2008। জাতীয়তা হচ্ছে দক্ষিণ কোরিয়ান। পজিশন লিড ভোকাল। তার স্টেজে প্রেজেন্স এবং মিষ্টি কণ্ঠ সবার প্রিয়। এখন থাকবে তোমাদের জন্য একটি দাদা। এরপর আমরা কথা বলবো বেবি মনস্টার কেন আলাদা এবং বেবি মনস্টারের ডেবিউ সাফল্য। বন্ধুরা, দাদাটি হলো ওয়াইজি এন্টারটেইনমেন্টের বেবি মনস্টারের একজন সদস্যের নাম এমন, যিনি বয়সে সবার ছোট, কিন্তু তার প্রতিভা অনেক। তিনি কে? তোমরা জানো কি এর উত্তর? কমেন্টে জানাও। আর উত্তর পেতে হলে ভিডিওটি পুরো দেখো। এবার কথা বলবো বেবি মনস্টারের ডেবিউ সাফল্য নিয়ে। তাদের ডেবিউ গান ড্রিম মুক্তি পাওয়ার পরই চার্জ বাস্টার হয়েছে। ইউটিউবে তাদের পারফরমেন্স ভিডিও কয়েক মিলিয়ন ভিউ ছুঁয়ে গেছে। তাদের কণ্ঠ, পারফরমেন্স আর স্টাইল সব মিলিয়ে তারা এক কথায় অনন্য। ব্ল্যাকপিঙ্কের মতো বেবি মনস্টারও ওয়াইজি এর বিশেষ ট্রেনিং সিস্টেমের ফল। তাদের প্রতিটি মেম্বার একেবারে অলরাউন্ডার। তাদের গান, লিরিক্স এবং স্টেজ পারফরমেন্স সবকিছুতেই রয়েছে গভীরতা, শক্তি এবং আধুনিক স্টাইলের ছাপ। তারা নতুন প্রজন্মের এক নতুন মানদণ্ড তৈরি করেছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় বেবি মনস্টার কি কে-পপ ইন্ডাস্ট্রিতে পরবর্তী বড় নাম হয়ে উঠতে পারবে? কমেন্টে জানাও। ভিডিওগুলো অনেক কষ্ট করে তৈরি করে থাকি, তাই যদি আমাদের এই চেষ্টাটা সামান্য ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের পাশে থাকো, কারণ তোমরা আমাদের পরিবারের একটা অংশ। পরবর্তী ভিডিওতে কাকে নিয়ে আসবো বা কি নিয়ে আসবো অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাও।